ইরানের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল, ফের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব জুড়ে বাজছে সাইরেন। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত নিয়ে নতুন বার্তা দিল ইরান। নতি স্বীকার না করার প্রত্যয় পেজেশকিয়ানের। জানান, হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া আলোচনা অর্থহীন। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন ইস্যুতে মিত্রদের পাশে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প। ন্যাটোকে খারাপ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি। ট্রাম্পের প্রস্তাব ইস্যুতে মুখ খুললেন বিশ্বের শীর্ষ নেতারা। যুদ্ধে না জড়ানোর বার্তা ব্রিটেনের। যুদ্ধ চায় না বলে সাফ জানিয়ে দিল ডেনমার্ক। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরাইন সৌদিতে সতর্কতা জারি। হামলার মুখে আকাশসীমা বন্ধ করল আমিরাত। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলছে সরকার। মধ্যপ্রাচ্যে এখন আগুন জ্বলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের আজ ১৭তম দিন। একদিকে তেহরানে ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েল বাহিনী, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সোমবার নতুন করে ইসরায়েলের ভূখণ্ডটিকে আবারও কাঁপিয়ে দিয়েছে তেহরান। প্রচণ্ড বিস্ফোরণে আতঙ্কে ছড়িয়ে পড়ে জেরুজালেমের বাসিন্দারা। এতে ২ ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সতর্কবার্তা শুনে দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাত শহরের এক ব্যক্তি দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এদিকে চ্যানেল 13 জানায়, জেরুজালেমের পার্শ্ববর্তী বেত শেমেশ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হেনেছে, যার ফলে সেখানের যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই নির্দিষ্ট ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, তারা ইরান থেকে মধ্য ইসরায়েল ও জেরুজালেম লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা জারি করা হয়। এরপর জেরুজালেম ও মধ্য ইসরায়েলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুমকিদাতাদের কাছে ইরান কখনো নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ইরান শুরু করেনি বলেও জোর দেন তিনি। একই সাথে আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করা তেহরানের স্বাভাবিক অধিকার বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না হলে তা বন্ধ করা উচিত। তিনি জানান, এ বিষয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে আলোচনা করেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসন উপেক্ষা করা হয়। এই হামলার নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হামলাকারীদের চাপ দেওয়া জরুরি বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি আরও বলেন, ভুল তথ্যের ভিত্তিতে অন্য দেশ দখলের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করা ২১ শতকে মধ্যযুগীয় আচরণের শামিল। ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ শেষের কথা বলা অর্থহীন বলেও সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই উদ্যোগে দীর্ঘদিনের কয়েকটি পশ্চিমা মিত্র দেশে অনাগ্রহে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দেখা দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারে মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। কিন্তু জার্মানি, স্পেন ও ইতালি সহ কয়েকটি দেশ আপাতত সেখানে সামরিক জাহাজ মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্স বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্যাটোর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া জার্মান সংবিধান অনুযায়ী এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, অনেক দেশ এই উদ্যোগে আগ্রহ দেখালেও কয়েকটি দীর্ঘদিনের মিত্র দেশের সাড়া প্রত্যাশিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এসব দেশকে সহায়তা ও নিরাপত্তা দিয়ে আসছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে এও বলেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালী
নিরাপদ করতে সহায়তা না করে তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও তেলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও নৌমাইনের ঝুঁকিতে এই নৌপথে জাহাজ চলাচল ইতিমধ্যে ব্যাহত হচ্ছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে গুরুত্বপূর্ণ ইস্যু হরমুজ প্রণালী। কৌশলগত এই জলপথ জ্বালানি পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে। এটি সম্পূর্ণ বন্ধ হলে তৈরি হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ন্যাটো সদস্যদের সহায়তা চাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের জবাবে সোমবার ন্যাটো মিত্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো আপত্তি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কার্যত বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায়, লন্ডন তার মিত্রদের সঙ্গে কাজ করছে যাতে নৌপথটি পুনরায় চালুর জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা যায়। তবে স্টারমার স্পষ্ট করে বলেছেন, এটি কোনো ন্যাটো মিশন হবে না। অন্যদিকে বার্লিন জানিয়েছে এটি ন্যাটোর যুদ্ধ নয়। রোববার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের বলেন, কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে যাতে যত দ্রুত সম্ভব এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা যায় এবং অর্থনৈতিক প্রভাব কমানো যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, ব্রিটেন যুদ্ধে জড়াবে না। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ড্যানিশ গণমাধ্যমকে জানান, ডেনমার্ক এই যুদ্ধ চায়নি। শুরু থেকেই ডেনমার্ক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্তুতিস বুদ্রিস বলেন, ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তার অনুরোধ বিবেচনা করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, আগে পুরো অপারেশনাল পরিবেশ এবং লিথুয়ানিয়া কি সক্ষমতা দিয়ে অবদান রাখতে পারে সেটি দেখতে হবে। অপরদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, দেশটির প্রেসিডেন্ট এরই মধ্যে এই অভিযানে পুলিশ বাহিনীর অংশগ্রহণ নাকচ করে দিয়েছেন। আর স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রবলেস বলেন, মাদ্রিদ কোনোভাবেই সামরিক অবদান রাখার বিষয়টি বিবেচনা করছে না। ইউরোপীয় দেশগুলোর এই শীতল প্রতিক্রিয়া আসে এমন সময় যার আগে জাপান ও অস্ট্রেলিয়া একই ধরনের অবস্থান জানিয়েছে। ক্যানবেরা স্পষ্ট করে বলেছে, তারা হরমুজ প্রণালীতে কোনো নৌযান পাঠাবে না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর তেলের দাম বেড়ে গেছে এবং ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করায় সোমবারও তা ব্যারেল প্রতি $100 ওপরে অবস্থান করছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নৌবাহিনী যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়েছে। একই সঙ্গে ইরানের আকাশসীমার উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে এসব দাবির মধ্যেই সোমবার কাতার জানায়, তারা ইরান থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও সতর্কতা জারি করে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ও বিমান কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের ভূখণ্ড সুরক্ষিত রাখার স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই পদক্ষেপকে ব্যতিক্রমধর্মী সতর্কতামূলক ব্যবস্থা বলা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরানের নতুন করে চালনা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।